ওয়েলকাম বন্ধুরা, শুভ সকাল। আমি কালকে জার্নি করেছি দুর্গাপুর থেকে বাপের বাড়ি গেছিলাম, তোমাদের সবাইকেই বলেছি দুদিনের জন্য। তো দুর্গাপুর থেকে কালকে বিকেলে রওনা বাড়ি থেকে বেরিয়েছি। তো এত বৃষ্টি ছিল, ওয়েদার এত খারাপ ছিল যে ব্লগ করবো বা ভিডিও দেবো সেটা সম্ভব হয়নি। তারপর ট্রেনে উঠেছি সেই রাত্রি 9:20-25-এ, তখনও সম্ভব হয়নি, কারণ ট্রেনে ওঠার পর বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিল। তারপর আমাকে, আমার আপারে সিট ছিল, আমাকে সিট অ্যারেঞ্জ করতে হলো একজনকে রিকোয়েস্ট করে। তারপর আমি সাইড লোয়ার পেলাম। তারপর আর ইচ্ছা করেনি যে ভিডিও দিয়ে ব্লগ করি। তো এই নেমেছি কুচবিহারে, নেমে এখন বসে আছি, একটু কফি খেলাম। তা করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। এই দেখো আমি কুচবিহার স্টেশনে বসে আছি। কুচবিহারে বেশ ভালোই রোদ, কিন্তু রাস্তায় আসার সময় অন্যান্য সাইডে অত রোদ পাইনি, বেশ ওয়েদার ভালোই ছিল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো থাকবেও, ভালো থাকার চেষ্টাও করবে। সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো থাকার চেষ্টা করতে হবে। সব সময় যে চুপ করে থাকলেই ভালো থাকা যায় তা নয়, নিজেকে হাসি খুশি রেখে ভালো রাখবে। যে যা বলছে বলুক, তবু নিজেকে ভালো রাখবে। নিজের জন্য সাজবে, নিজের জন্য হাসবে, নিজের জন্য ঘুরবে, সব কিছু নিজের জন্য করবে। এখন অন্য কারোকে খুশি করার অত তাগিদ আমাদের থাকার দরকার নেই। এখন নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের কথা ভাবতে হবে। সারা জীবন যদি তুমি কারোর কথা ভেবেই যাও, লাস্টে কেউ কি তোমার কথা ভাববে? সেটাও ভেবে দেখবে। আমিও ভাবি, কিন্তু বলি ঠিকই, কিন্তু না ভেবেও তো পারা যায় না যে আমি কারোর কথা ভাববো না, কারোকে নিয়ে করবো না। সবার ভাবনা মাথার মধ্যে এসেই যায়, আর আসবেও, সেটাই স্বাভাবিক। কারণ আমাদের মেয়েদের মন একটু অন্যরকম হয়, সবার থেকে আলাদা হয়, তাই না? এই ধুবড়ি যাওয়ার ট্রেন আসবে এখনই, আমি ট্রেনে চাপবো। ট্রেনে চেপে আবার তোমাদের সাথে কথা বলবো যদি সম্ভব হয়। নাহলে বাড়ি গিয়ে পৌঁছে তো সংবাদ দেবই, পৌঁছে তো জানাবই। পৌঁছে নিয়ে আবার একটা যে এতক্ষণ যে জার্নি করেছি, মনে হয় কতক্ষণে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু আরাম করে বসবো, শোবো, এইটারই ইচ্ছা। ট্রেনে একা আসলে জানো তো ঘুম সেইভাবে হয় না, মনে হয় একা আছি তো। এই বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে ছেড়ে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে যেয়ে অনেক আরাম, জার্নিটা কম হয়। আগের ট্রেনটার থেকে নেমে সাথে সাথেই যে ট্রেনটা পেয়ে গেছি, সুবিধা হয়েছে। হাজব্যান্ড অনলাইনে টিকিট কেটে ফোনে পাঠিয়ে দিয়েছে। এই ট্রেনে যাব তো বাড়ি পৌঁছে যাবো। আমার বাড়ির কাছেই স্টেশন, হাঁটা পথে একদম, নেমেই বাড়ি কাছেই। তো ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি। দেখো রাস্তা মানে বাইরের সিনারিটা কত সুন্দর, দেখো কি ভালো লাগে এরকম সিনারি দেখতে যেতে যেতে। বাইরের দৃশ্য খুব সুন্দর, খুব সুন্দর বাইরের দৃশ্য, খুব ভালো লাগছে। ট্রেন পুরো ফাঁকা, ট্রেনে বেশি লোকজন নেই, পুরো ফাঁকা ট্রেন, পুরো ফাঁকা। তাই সেই জন্য গিয়ে আরামে, দেখো আমি পা তুলেই বসে আছি। সেই জন্য তোমাদের সাথে ভাবলাম যে ফাঁকাই আছে ট্রেন, সুন্দর বসার জায়গা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিই। এরপর তো বাড়ি পৌঁছে যাব। বাড়ি পৌঁছাতে মোটামুটি তোমার 11:30 তো বাজবেই। এবার ধুবড়ি পৌঁছে যাবো বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমি বলবো একই কথা, সবার মতো আমাকে একটু সাপোর্ট করো। আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। তোমাদের যদি সাহায্য পাই তবেই আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সাহায্য ছাড়া আমার এগিয়ে যাওয়া তো হবে না। আমি তো নতুন, আমি বলেইছি, সেই একই কথা আবারও বলবো। তোমাদের ভালো না লাগলে, যে আমি বড় সাধারণ, আমি নতুন এইসব শুরু করেছি, হঠাৎ মন হয়েছে, একা একা ভালো লাগে না, কি করব। তাই ভাবি রোজকার গল্প তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়, তাই এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। তো তোমরা সবাই আমাকে সাহায্য করো এগিয়ে যেতে। টাটা।